ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজ, আর এই হজ পালনের ইচ্ছা প্রত্যেক মুমিনের হৃদয়ে আজীবনের এক লালিত স্বপ্ন। তবে সেই স্বপ্ন যখন জীবন সঙ্গীকে সাথে নিয়ে পূরণ হতে যায়, তখন সেই আনন্দ আর আধ্যাত্মিক প্রশান্তি হয়ে ওঠে বর্ণনাতীত। ৩১ বছর ধরে শিক্ষকতা করা মুহসিন আলী হজে যাচ্ছেন স্ত্রীকে নিয়ে। জীবনে অনেক উপহারই দিয়েছেন স্ত্রীকে, তবে এটি হয়তো সবচেয়ে বড় উপহার। আমার সংসার প্রায় ৩২ বছরের, মানে এটা একটা উপহার যে আমার প্রথম থেকেই স্বপ্ন ছিল যে আমরা হজ করব একসঙ্গে। আমার স্বপ্ন পূরণ হয়েছে। আশকোনা হাজি ক্যাম্প মুখরিত হয়ে উঠেছে হাজিদের পদচারণায়। মুহসিন আলীর মতো অনেকে প্রথমবার হজে যাচ্ছেন স্ত্রীকে নিয়ে। আল্লাহর দরবারে প্রিয় মানুষকে পাশে রেখে দুহাত তুলবেন সন্তান, দেশ ও আত্মীয় স্বজনের দোয়া কামনায়। এর চেয়ে বড় গিফট আকাশের নিচে দুনিয়ার বুকে আছে কিনা আমার জানা নাই। দেশের জন্য দোয়া থাকবে, আমার দেশ যেন আরও সমৃদ্ধশীল হয়, দেশের মানুষ যেন নিরাপত্তা সে থাকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের, ভোজ্য তেলের, গ্যাস আল্লাহর রহমতে জানি এই দাম জানি কমে যায় আর কি, এটা দোয়া থাকবে। এবং আপনারা মিডিয়া, আপনাদের জন্য দোয়া থাকবে যে আপনারা ভালো কিছু প্রকাশ করেন। শুধু এমন বয়োজ্যেষ্ঠ নয়, একজন তরুণ দম্পতিকেও দেখা গেল হজের লাইনে। যুবকদের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই এ বয়সে তরুণদের হজ পালনের তাগিদ দেন এই দম্পতি। আসলে একাকী ইবাদতের থেকে যৌথভাবে একত্রে ইবাদত করার মজাটাই আলাদা। যদি সামর্থ্য থেকে থাকে সেক্ষেত্রে স্ত্রীকে প্রথমবার নিয়ে যাওয়াটাই উত্তম। নতুন যারা আছে সর্বপ্রথম চিন্তা করতে হবে যে আমি আল্লাহর রাস্তায় যদি আসতে চাই আর আমার চাওয়াটা যদি আল্লাহর কাছে হয়, সেক্ষেত্রে সে আল্লাহর ঘরে গিয়েই চাওয়াটা হোক, এবং শুরুটা যদি আল্লাহর ঘর দিয়ে হয় আর সেই পথটাকে যদি ধরে রাখা যায়, সেই পথটাকে যদি মেনটেন করা যায়, ইনশাআল্লাহ আমরা মুসলিম হিসেবে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হলো জান্নাত। স্বামী স্ত্রী একে অপরের পরম বন্ধু, নানা চড়াই উতরাইয়ের অন্যতম সঙ্গী। তাই এই প্রিয় মানুষকে নিয়ে অনেকে স্বপ্ন দেখেন পবিত্র হজ পালনের। মক্কার তীব্র রোদ আর মিনার জনসমুদ্রে একে অপরের ছায়া হয়ে থাকার। হজ পালন কেবল একটি ধর্মীয় সফর নয়, বরং এটি পারস্পরিক ধৈর্য ও ভালোবাসার এক কঠিন পরীক্ষা। সব বাধা পেরিয়ে সুস্থভাবে তারা হজ পালন করে ফিরে আসবেন, এমনটাই প্রত্যাশা সবার। শেখ নাসির উদ্দিন, ডেইলি সান।